আজকের বিষয় গুরুত্বপূর্ণ হ্রদ, ইম্পর্টেন্ট লেকস এবং তার সমস্ত ইম্পর্টেন্ট যে কি পয়েন্ট রয়েছে সেগুলো আলোচনা করে নেব। ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। তো অবশ্যই প্রথম থেকে তোমরা এই ক্লাসগুলো দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা ভারতের যে গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে তাদের এক নজরে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু দেখে নিব। লার্জেস্ট বাই এরিয়া অর্থাৎ বৃহত্তম এলাকা অনুযায়ী যদি ভারতের হ্রদের কথা বলা হয় তাহলে কেরালার ভেম্বানাথ হ্রদ এটি হচ্ছে বৃহত্তম হ্রদ, ঠিক আছে। আর যদি লংগেস্ট জিজ্ঞেস করা হয় অর্থাৎ দীর্ঘতম, সেক্ষেত্রেও কেরালার ভেম্বানাথ হ্রদটি হয়ে যাবে দীর্ঘতম হ্রদ। আর লার্জেস্ট ফ্রেশ ওয়াটার হ্রদ অর্থাৎ বৃহত্তম স্বাদু জলের হ্রদের কথা জিজ্ঞেস করলে জম্মু কাশ্মীরের উলার হ্রদ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রাজস্থানের সম্বর হ্রদ, যা রাজস্থানে অবস্থিত, এটি বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ অর্থাৎ লার্জেস্ট যে ইনল্যান্ড সল্ট ওয়াটার হ্রদ বা লেকস রয়েছে সেটা। সর্বোচ্চ বা হাইয়েস্ট অল্টিটিউডে রয়েছে যে হ্রদ সেটা হচ্ছে সিকিমের চোলামু বা ছুলামু হ্রদ, এটা হচ্ছে সর্বোচ্চ হ্রদ। গভীরতম বা ডিপেস্ট যদি হ্রদ জিজ্ঞেস করে তাহলে জম্মু কাশ্মীরের মানস বল হ্রদ, এটা হচ্ছে গভীরতম হ্রদ। আর মনে রাখবে কেরালার পুকোডে হ্রদ, এটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম হ্রদ পুকোডে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। এবার এদের একটু বিস্তারিত আমরা ব্যাখ্যা দেখে নিব, ঠিক আছে। যেমন দেখো, জম্মু কাশ্মীরের মধ্যে উলার, এটি ভারত তথা এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ, বান্দিপোরা জেলায় অবস্থিত। এই তথ্যটি সেন্ট্রালের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। টেকটনিক কার্যকলাপের ফলে কিন্তু এটা গঠিত হয়েছে। তারপরে জম্মু কাশ্মীরের ডাল হ্রদ, এটা শ্রীনগরে অবস্থিত একটি প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ, ঠিক আছে। আর পরিচিতি হচ্ছে কাশ্মীরের মুকুটের রত্ন বলা হয়, জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর বলা হয়, ঠিক আছে। শ্রীনগরের রত্ন বলা হয় এই ডাল হ্রদকে। তো অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তারপরে দেখো কেরালার গুরুত্বপূর্ণ হ্রদের মধ্যে রয়েছে ভেম্বানাথ, ভারতের দীর্ঘতম এবং কেরালা রাজ্যের বৃহত্তম হ্রদ হচ্ছে ভেম্বানাথ হ্রদ। বিখ্যাত পয়েন্ট মনে রাখতে হবে, নেহেরু ট্রফি যেটা নৌকা বাইচে প্রচলিত রয়েছে সেটা কিন্তু এই হ্রদের একাংশে কিন্তু পরিচালিত হয়। যে বোট যে রেস হয় নেহেরু ট্রফির জন্য নৌকা বাইচ, তো সেটা কিন্তু এই ভেম্বানাথ হ্রদে কিন্তু অনুষ্ঠিত হয়। তারপরে দেখো পেরিয়ার, 1895 সালে মুল্লা পেরিয়ার বাঁধ যে রয়েছে, মুল্লা পেরিয়ার নদীর উপর নির্মিত বাঁধ, ঠিক আছে, তার মাধ্যমে কিন্তু গঠিত হয়েছিল এই হ্রদটি। উল্লেখযোগ্য যে হস্তি এবং বাঘ্রো রিজার্ভ এই হ্রদের তীরে কিন্তু অবস্থিত। তো মনে রাখতে হবে যে পেরিয়ার যে হ্রদ রয়েছে এটা কিন্তু হস্তি এবং বাঘ্রো রিজার্ভের হ্রদ কাছে কিন্তু অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো, রাজস্থান এবং মহারাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ হ্রদ সম্পর্কে আমরা জেনে নেব। যেমন রাজস্থানের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সম্বর হ্রদ, এটি ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ অর্থাৎ ইনল্যান্ড যে সল্ট লেক রয়েছে সেটা। পৌরাণিক তথ্য অনুযায়ী, মহাভারত অনুযায়ী ভূত রাজা বিশ্ব পর্ব রাজত্ব করতেন। যাই হোক, তো এই তথ্যটা একটু মনে রাখবে। তারপরে লোনার, মোস্ট ইম্পর্টেন্ট, লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত। প্রায় 50,000 বছর আগে পৃথিবীতে উল্কা পিণ্ড পড়ার পরে কিন্তু এটা সৃষ্টি হয়েছে। তো এই তথ্যটা পরীক্ষায় এসেছে অনেকবার, যে উল্কা পিণ্ডের মাধ্যমে সৃষ্টির হ্রদ হচ্ছে লোনার হ্রদ, যেটা মহারাষ্ট্রে রয়েছে। বিজ্ঞান ভিত্তিক তথ্য, শৈবাল এবং নিম্ন স্তরের জলের উপস্থিতির কারণে সম্প্রতি এর জল রাতারাতি গোলাপি বা পিঙ্ক বর্ণ কিন্তু ধারণ করে এই লোনার হ্রদে, ঠিক আছে। তারপর রাজস্থানের পুষ্কর হ্রদ, ঠিক আছে, এটা রাজস্থানের যে আজমির রয়েছে বা আজমের জেলা সেখানে পুষ্কর শহরে অবস্থিত হিন্দুদের একটি পবিত্র হ্রদ হচ্ছে পুষ্কর হ্রদ। নভেম্বর মাসে যখন কার্তিক পূর্ণিমা উৎসব পালিত হয় সেখানে হাজার হাজার পুণ্যার্থী কিন্তু স্নান করতে যায়, ঠিক আছে।
তো অবশ্যই এটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে রাজস্থানের যে মাউন্ট আবু আবু রয়েছে, যেটা আরাবল্লী পর্বতের নিকটে, সেখানে নাক্কি লেক রয়েছে। কি রয়েছে? নাক্কি লেক। তো নাক্কি লেক কোথায় রয়েছে? না, রাজস্থানে। যেখানে 1946 সালের 12ই ফেব্রুয়ারি মহাত্মা গান্ধীর চিতাভস্ম কিন্তু বিসর্জন দেওয়া হয়েছিল, যেটা গান্ধী ঘাট। ঠিক আছে, মনে রাখতে হবে। তো সেইটাই হচ্ছে সেম লেক। তারপর দেখো উপকূলীয় এবং উপহ্রদ সম্পর্কে দেখে নেব। কোস্টাল যে রয়েছে যেগুলো লেক, সেগুলো। ঠিক আছে, যেমন আয়তন ও র্যাঙ্কের বিচারে যে উড়িষ্যার চিল্কা হ্রদ, ঠিক আছে, উড়িষ্যার চিল্কা হ্রদ এটা ভারতের বৃহত্তম ঈষৎ লবণাক্ত উপহ্রদ, মনে রাখবে লবণাক্ত উপহ্রদ, আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তারপর দেখো অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদ রয়েছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্র্যাকিস লেগুন যেটা বলা হয়, মনে রাখতে হবে। রামসর সাইটের স্ট্যাটাস অনুযায়ী ভারতের প্রথম রামসর সাইট হচ্ছে এই ওড়িশার চিল্কা হ্রদ। ঠিক আছে, প্রায় 1165 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত এই চিল্কা হ্রদ এশিয়ার বৃহত্তম ঈষৎ লবণাক্ত জলাশয়। আর যে অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদটি রয়েছে, এটি বঙ্গোপসাগরের স্পন্ডল আকৃতির দ্বীপ অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখতে হবে, ইসরো সংক্রান্ত তথ্য, যে এই পুলিকট হ্রদের কিন্তু শ্রীহরিকোটা যে দ্বীপ রয়েছে সেখানেই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কিন্তু অবস্থিত, আর যেখান থেকেই চন্দ্রযান 2 কিন্তু লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এবার দেখো উত্তর পূর্ব ভারত বা হিমবাহ হ্রদ কিছু আমরা সম্পর্কে জেনে নিব, যে মোস্ট ইম্পর্টেন্ট। যেমন লোকটাক হ্রদ, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম একটি ইম্পর্টেন্ট হ্রদ হচ্ছে মণিপুর রাজ্যের লোকটাক হ্রদ। হ্যাঁ, পিএসসি মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। ঠিক আছে, আর বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, অর্থাৎ ফ্লোটিং যে ন্যাশনাল পার্ক রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখতে হবে। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে এই, ঠিক আছে, হ্রদের পাশে অবস্থিত কৈবুল লামজাও, মনে রাখবে কৈবুল লামজাও বা কৈবুল লামজাও হ্রদ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান হ্রদ, কেবুল লামজাও। ঠিক আছে, বিপন্ন সাংহাই বা ব্রো অ্যান্ড রাইট হরিণের শেষ মানে প্রাকৃতিক আশ্রয়স্থল, অর্থাৎ সেখানে কিন্তু বিপন্ন যে সাংহাই হরিণ রয়েছে, যেটা আমরা সাংহাই হরিণ নামে পরিচিত, সকলে জানো, তো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। 1990 সালে রামসর কনভেনশনের আওতায় কিন্তু আন্তর্জাতিক জলাভূমিতে পরিণত হয় এই মণিপুরের লোকটাক হ্রদ। নেক্সট দেখো মেঘালয়ে অবস্থিত উমিয়াম বা বড়পানি লেক। প্রশ্ন আসে বড়পানি বা উমিয়াম লেক কোথায় রয়েছে? সঠিক উত্তর বলবে মেঘালয়। মেঘালয়ের শিলংয়ে অবস্থিত। 1965 সালে এই হ্রদ থেকে উত্তর পূর্বাঞ্চলের প্রথম হাইডেল বিদ্যুৎ প্রকল্প অর্থাৎ হাইডেল পাওয়ার প্রজেক্ট কিন্তু শুরু করা হয়। তারপর দেখো সিকিমের সাঙ্গো বা ছাঙ্গু লেক বা তোমসু, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, একই নাম। পূর্ব সিকিমের একটি হিমবাহ সৃষ্ট হ্রদ হচ্ছে এই ছাঙ্গু বা সাঙ্গু লেক। গুরু পূর্ণিমা উৎসবের স্থান হচ্ছে এটা। ঠিক আছে, তো অবশ্য পড়তে হবে, মনে রাখবে। নেক্সট দেখো কৃত্রিম এবং অশ্বক ক্ষুরাকৃতি হ্রদ, এটাও ইম্পর্টেন্ট। যেমন দেখো বিহারে অবস্থিত কানওয়ার লেক, বিহারের কানওয়ার লেক, এটা এশিয়ার বৃহত্তম স্বাদু জলের অশ্বক ক্ষুরাকৃতি হ্রদ, অর্থাৎ অশ্বক ক্ষুরাকৃতি, অর্থাৎ ঘোড়ার পায়ের যে খুর রয়েছে তার মতন দেখতে। কানওয়ার হ্রদ বিহার। কৃত্রিম হ্রদ যেমন মধ্যপ্রদেশের ভোজতাল, আপর লেক, এগুলো কিন্তু কৃত্রিম হ্রদ। ঠিক আছে, যা ভূগোলের পশ্চিমে অবস্থিত। এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ হিসেবে পরিচিত এই ভোজতাল বা আপসর লেক। তারপরে দেখো গোবিন্দ বল্লভ পন্ত সাগর,
যেটা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সীমান্তে অবস্থিত রিহান্দ বাঁধের কিন্তু জলাধারের যে নাম আমরা সকলে শুনেছি, ঠিক আছে। তো এখানে কিন্তু রয়েছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর হ্রদ, ভারতের বৃহত্তম কৃত্রিম জলাধার। যদি প্রশ্ন আসে ভারতের বৃহত্তম কৃত্রিম জলাধার কোনটি, সেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থের নাম অনুযায়ী কিন্তু এটা রাখা হয়েছে, ঠিক আছে, তোমার রাখতে হবে। নেক্সট দেখো, আকৃতি এবং ভাস্কর নির্ভর গুরুত্বপূর্ণ হ্রদ, যেমন হোসেন সাগর, তোমরা নাম শুনবে, কোথায় রয়েছে? তেলেঙ্গানাতে। তেলেঙ্গানার হোসেন সাগর হ্রদ, এটি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ শহরকে সংযুক্ত করেছে। 1562 সালে হজরত হোসেন শাহ ওয়ালি কর্তৃক নির্মিত এই হোসেন শাহ হ্রদ, এর প্রধান আকর্ষণ হচ্ছে হ্রদের কেন্দ্রে জিব্রাল্টার শিলার উপর 16 মিটার উঁচু এবং 350 টনের একটা বিশাল বুদ্ধ মূর্তি অবস্থিত রয়েছে এই হোসেন সাগর হ্রদের মধ্যে। তারপরে দেখো, উত্তরাখণ্ডের মধ্যে কিছু হ্রদ রয়েছে, যেমন ভীমতাল, নৈনিতাল, এগুলো উত্তরাখণ্ডের হ্রদ, ঠিক আছে। কুমায়ুন অঞ্চলের বৃহত্তম হ্রদ, এটি একটি সি আকৃতির হ্রদ। আর নৈনিতাল হচ্ছে এটি একটি কিডনি বা ক্রিসেন্ট আকৃতির হ্রদ। আর নৈনিতাল জেলাকে ভারতের লেক জেলা বলা হয়। লেক জেলা কাকে বলা হয়? নৈনিতালকে। ডেল্টা হ্রদ, অন্ধ্রপ্রদেশের ডেল্টা হ্রদ, অর্থাৎ ডেল্টা আকৃতির হ্রদ, যেমন কোলেরু হ্রদ, কৃষ্ণা এবং গোদাবরী নদীর যে বদ্বীপ তার মধ্যে অবস্থিত এই কোলেরু হ্রদ 2002 সালে রামসর সাইট হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে। মনে রাখতে হবে গুজরাটের যে নল সরোবর হ্রদকে, ঠিক আছে, গুজরাটের নল সরোবর হ্রদকে 1969 সালে পক্ষী অভয়ারণ্য রূপে ঘোষণা করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো, বিশ্বের কিছু সুপারলেটিভস ম্যাট্রিক্স আমরা দেখে নিব হ্রদ সংক্রান্ত। যেমন দেখো, গভীরতম এবং প্রাচীনতম হ্রদ ওয়ার্ল্ড, ঠিক আছে, ডিপেস্ট অ্যান্ড ওল্ডেস্ট, তোমার রাখবে বৈকাল। রাশিয়া তথা সাইবেরিয়াতে গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল, যা 1637 মিটার গভীরতা। পৃথিবীর মোট তরল সাধু জলের প্রায় 20% কিন্তু রয়েছে এখানে। আর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম হ্রদ হচ্ছে এই বৈকাল, 636 কিলোমিটার। দীর্ঘতম সাধু জলের হ্রদ, লংগেস্ট ফ্রেশ ওয়াটার যদি বলা হয়, টাঙ্গানিকা। পূর্ব আফ্রিকা, যার দৈর্ঘ্য 660 কিলোমিটার, বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ, ঠিক আছে। নেক্সট দেখো, সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হাইয়েস্ট যে অল্টিটিউড হ্রদ, সেটা হচ্ছে ওজুস ডেল স্যালাডো, আন্দিজ পর্বতমালাতে রয়েছে। তারপর নৌ চলাচলযোগ্য সর্বোচ্চ হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ, পেরু এবং বলিভিয়ার সীমান্তে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, টিটিকাকা পেরু এবং বলিভিয়ার সীমান্তে। উচ্চতায় এবং আয়তনে বৃহত্তম যদি বলা হয়, সেটা হচ্ছে কুমুংতস, যেটা তিব্বতে রয়েছে। সর্বনিম্ন হ্রদ হচ্ছে মৃত সাগর, ঠিক আছে, ইসরায়েল এবং জর্ডানের মাঝে অবস্থিত। এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। এবার দেখো, উত্তর আমেরিকার গ্রেট লেকস। উত্তর আমেরিকার গ্রেট লেকস 5টি সংযুক্ত স্বাদু জলের যে হ্রদ বা সেন্ট লরেন্স যে সিওয়ের মাধ্যমে আন্টার্কটিক মহাসাগরকে যুক্ত করেছে। সুপিরিয়র হ্রদ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বিচারে বিশ্বের বৃহত্তম মহাদেশীয়, মনে হয় বিশ্বের বৃহত্তম মহাদেশীয় এবং বৃহত্তম স্বাদু জলের হ্রদ, ঠিক আছে। হিউরিন, ইরি এবং অন্টারিও, যেটা আমেরিকা এবং কানাডার সীমান্তে অবস্থিত, সব কিছু মিলে। তো মনে রাখতে হবে মিশিগান যে রয়েছে, মিশিগান, এটা হচ্ছে 5টির মধ্যে একমাত্র হ্রদ, অর্থাৎ সুপিরিয়র, মিশিগান, তারপরে হার্ডন, তারপরে হচ্ছে ইরি, অন্টারিও, এই যে 5টি হ্রদ রয়েছে এর মধ্যে, ঠিক আছে, এমন একটি হ্রদ যা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যেই রয়েছে।
মোস্ট ইম্পর্টেন্ট। কাস্পিয়ান সাগর আয়তনে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ অভ্যন্তরীণ জলাশয় যে রয়েছে, লার্জেস্ট ইনক্লোজড ইনল্যান্ড ওয়াটার বডি, সেখানে গভীরতম হাইপার স্যালাইন হ্রদ চালু করা হয়েছে। আর এই কাস্পিয়ান সাগরটা কাজাখস্তান, আজারবাইজান, রাশিয়া, ইরান, তুর্কমেনিস্তান প্রত্যেকটা দেশে কিন্তু সীমানার মধ্যে অবস্থিত। ঠিক আছে, এবার আমরা আরও কিছু কুইক রিভিশনের মাধ্যমে ইম্পর্টেন্ট লেকসগুলোকে রিভিশন করে নেব। যেমন পাঞ্জাবে রয়েছে হারিকে লেক, কাঞ্জলি লেক ইম্পর্টেন্ট। হিমাচল প্রদেশের চন্দ্রতাল, মহারানা প্রতাপ সাগর হ্রদ ইম্পর্টেন্ট। গুজরাটের হামিসাগর নল সরোবর ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। লাদাখের প্যাংগং হ্রদ মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরাখণ্ডের ভীমতাল, নৈনিতাল, মধ্যপ্রদেশের ভোজতাল, উত্তরপ্রদেশের বেলাসাগর, গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এটা ইম্পর্টেন্ট, বেশিরভাগটা রয়েছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, মহারাষ্ট্রে রয়েছে লোনার, শিবসাগর, রাজস্থানের সম্বর, পুষ্কর, নাক্কি, প্রত্যেকটা পড়তে হবে। ঠিক আছে, তারপর দেখো কিছু কেন্দ্রশাসিত অঞ্চল বা তার রাজ্য যেখানে হ্রদ রয়েছে, যেমন কেরালা রয়েছে ভেম্বানাথ, পেরিয়ার, সস্তম কোট্টা হ্রদ, এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছে। অষ্টমদী, তারপর হচ্ছে পুকুত, যা রামসর সাইট, অষ্টমদীটা। তামিলনাড়ুর চেম্বারামবক্কম, কালীভেলি, ঠিক আছে, কালীভেলিটা ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশের পুলিকট, কোলেরু মোস্ট ইম্পর্টেন্ট। তেলেঙ্গানার হোসেন সাগর হ্রদ, নাগার্জুন সাগর হ্রদ ইম্পর্টেন্ট। কর্ণাটকের আগারা হ্রদ ইম্পর্টেন্ট। আসামের দীপর বিল, তারপরে হাফলং, চান্দুবি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট হ্রদ। মণিপুরের লোকটাক হ্রদ, মিজোরামের তামদিল, মেঘালয়ের উমিয়াম বা বড়পানি, সিকিমের ছোলামু বা সাঙ্গো বা ছাঙ্গু, ওড়িশার চিল্কা, বিহারের কানওয়ার, এগুলো প্রত্যেকটা পড়বে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এবার দেখো পরীক্ষার আগে যেগুলো একটু ভুল হয় সেগুলো আমরা একটু দেখে নিব। একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও, যেটা লোকটাক হ্রদ মণিপুরে রয়েছে। শ্রীহরিকোটা, যেখানে ইসরোর বিভিন্ন চন্দ্রযান লঞ্চ করা হয়, যেটা অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদে অবস্থিত। গ্রেট লেকস এর ব্যতিক্রম হচ্ছে মিশিগান সম্পূর্ণভাবে ইউএসএর ভেতরে, আর বাকি যে রয়েছে সব কিন্তু ইউএসএর সীমান্তে অবস্থিত। বিশ্বের সর্বাধিক স্বাদু জল পাওয়া যায় রাশিয়ার বৈকাল হ্রদে। পৃথিবীর মোট স্বাদু জলের 20% কিন্তু সেখানে সংরক্ষিত রয়েছে। অভ্যন্তরীণ বনাম উপকূলীয়, সম্বর হ্রদ হচ্ছে বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ, কিন্তু চিল্কা হচ্ছে বৃহত্তম উপদ্বীপীয় উপহ্রদ, মনে রাখতে হবে, কনফিউজ হবে না, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস, ইম্পর্টেন্ট লেক সংক্রান্ত তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যদি নতুন হও। ঠিক আছে, তো অবশ্যই সকলের মাধ্যমে শেয়ার করো। ঠিক আছে, সাপোর্ট করো, এবং তোমরা কী ধরনের ক্লাস চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য সেই মতো করে ক্লাসগুলো করাতে পারবো। ঠিক আছে, তো সকলে ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।